যত পাই তত চাই, বাসনার শেষ নাই, এভাবেই দিনে দিনে গড়ে মনে বাদশাহী। এই যে মানুষের যে অতৃপ্তি, মানুষের যে আকাঙ্ক্ষা, এগুলো সর্বনাশা। মানুষ পৃথিবীতে খালি হাতে আসে, আবার খালি হাতে চলে যায়। আমরা মূলত এই যে সুন্দর পৃথিবীটা, যেটা আমাদের সৃষ্টিকর্তা গড়েছেন, এটা দেখার জন্য আসি, আবার নির্দিষ্ট কাল ফলে আমরা চলে যাই। কিন্তু মানুষ নিজেকে স্মরণীয়, বরণীয়, চির অমর করে রাখতে চায়, এবং সেই অমরত্বর সরদার খুঁজতে গিয়ে পৃথিবীতে যত বিপত্তি, আপত্তি, বাধা, যত জঞ্জাল। কোরআন কি বলে দেখেন। কোরআন বলতেছে যে, হে মানুষ, কে বলে এ কথা? কে বলতে পারে? হে মানুষ, স্বয়ং সৃষ্টিকর্তা বলতেছে যে, হে মানুষ, তোমাদেরকে আমি এক পুরুষ এবং এক জাতি হতে সৃষ্টি করেছি। ক্লিয়ার? আল্লাহ আল্লাহ বলতেছেন যে, আমি তোমাদেরকে এক জাতি, এক পুরুষ এক নারী হতে সৃষ্টি করেছি। পরবর্তীতে যখন তাদের সংখ্যা বেড়ে গেছে, পরে বিভিন্ন গোত্রে, জাতিতে বিভক্ত করেছি। আমি আবার পরিষ্কার করে একবারে বলি, আল্লাহ বলতেছেন যে, হে মানুষ, তোমাদের এক পুরুষ এবং এক নারী হতে সৃষ্টি করেছি, পরে বিভক্ত করেছি বিভিন্ন জাতি। ভালো করে খেয়াল করবেন কিন্তু, পরে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো। এটা আছে সূরা হুজরাত আয়াত নম্বর 13-তে। বোঝা গেছে বিষয়টা? তাহলে আল্লাহ পাক অন্য আয়াতে বলেন যে, মানুষ ছিল একই উম্মতভুক্ত বা একই জাতিভুক্ত, পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা না থাকলে এটা হতে পারতো না। আল্লাহর ইচ্ছা ছাড়া একটা ধূলিকণাও স্থানচ্যুত হয় না, একটা গাছের পাতাও নড়ে না, তাই না? এই যে কথাগুলো, সুন্দর সুন্দর যে বাক্যগুলো, এইগুলো যদি আমরা আমাদের মনের মধ্যে পোষণ করি, তাহলে কতই না সুন্দর হয়, তাই না? কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো সত্য যে, আমরা আমাদের মর্গে পেতে চাই, আমরা আমাদের মতো করে পেতে চাই, আমাদের মতো করে ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই, ফলে জিনিসটা গুলিয়ে যায়, ফলে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়। আল্লাহ বলেন যে, কেবল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কেবলমাত্র তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যারা মানুষের উপর অত্যাচার এবং পৃথিবীতে অহেতুক বিদ্রোহাচরণ করে বেড়ায়। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এটা আছে আপনার সূরা আয়াত নম্বর 42, তাই না? আপনি কিংবা আমি যদি সারা জীবনও যদি আমরা ইবাদত বন্দেগী করি এবং সারা জীবন যদি আমরা নফল নামাজে পড়ি, তাহলে কি হবে? আল্লাহ সন্তুষ্ট হবেন? তা তো আল্লাহ বলেন নাই। আপনি কিংবা আমি যদি সারা জীবন সাধনা করার পরে আমরা এক গ্লাস পানির যে মূল্য, সেটা আমরা পরিশোধ করতে পারবো না। অতএব ইবাদতের মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে না। তাহলে উপায়, সৃষ্টিকর্তার সন্তুষ্ট অর্জন করতে হবে। কথা প্রসঙ্গে কথা আসে, কথা বেড়ে যায়, কথায় কথা বাড়ে, গীতে বাড়ে বল। তো একবার রাবেয়া বসরি এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়ে ছুটতেছিল। তখন লোকজন জিজ্ঞেস করলো, হে রাবেয়া, তুমি এত ছোড়াছুড়ি করতেছো কেন? তখন রাবেয়া বলল যে, মানুষ শুধু ওই যে জান্নাতের লোভে তারা নামাজ পড়ে,
সৃষ্টিকর্তার প্রার্থনা করে, কিন্তু সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য তারা কাজ করে না বা নামাজ পড়ে না। তো আমি এই আগুন দিয়ে জান্নাত জ্বালিয়ে দেব, আর এই পানি দিয়ে জাহান্নাম নিভে দেব, যাতে মানুষ ভাবতে শেখে, চিন্তা করতে শেখে। মজার বিষয় না? মজার বিষয়। আবার আপনি যদি হাদিস দেখেন, তবে সেখানে আল্লাহ বলেন যে কোনো মানুষ যদি আমার সৃষ্টি সম্পর্কে কিছু সময় চিন্তা করে, তাহলে 70 বছর ইবাদতের সমান। সুবহানাল্লাহ। বলা হয়েছে একটা সমস্যা সমাধানের জন্য যদি একটা মিটিং, একটা মজলিস, একটা সভা হয়, তাহলে একটা মিটিং সমান সমান 50 বছর ইবাদতের সমান। আবার আল্লাহ কোরআনে বলেন, কোরআনে এই আয়াতটা আছে কোরআনে, যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হত্যার চেয়ে জঘন্য। কার কথা? স্বয়ং সৃষ্টিকর্তার কথা। কত সুন্দর সুন্দর কথা, তাই না? কিন্তু আমরা কি করি? দেখেন, আমি নিশ্চিত, আমি শতভাগ নিশ্চিত যে শতকরা 95 বা 98% মুসলমান কোরআন হাদিস জানে না, কিন্তু সে খাঁটি মুসলমান। সে জানে যে আল্লাহ পাক আমাদের নবীকে সৃষ্টি করছেন তার নূর দ্বারা। নবীকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করা হতো না, পরিষ্কার। এবং তার কলেমা যারা পড়বে তারা একদিন না একদিন জান্নাতে যাবে। কিন্তু এই সবগুলো কথা মিথ্যে কথা। এই যে নবীর মধ্যে যে কথাগুলো বানাইছে, এগুলো সব মিথ্যে কথা। কারণ কি দেখছেন? এই যে এটা কোরআনের আয়াতের বিপক্ষে যায়, বুঝতে পারছেন? এটা কিন্তু কোরআনের আয়াতের বিপক্ষে যায়, তারপরেও কিন্তু এটা বানাইছে। এটা মিথ্যে কথা। কারা বানাইছে? এই আলেমরাই বানাইছে। যদি যোগ্যতা থাকে তাহলে উত্তর দিন। আমি একটা আবার বলবো, আল্লাহ বলেন যে হে মানুষ, তোমাদের এক পুরুষ ও এক জাতি হতে সৃষ্টি করেছি, পরে বিভিন্ন বিভক্ত করেছি। কারণ আল্লাহর ইচ্ছা তো কিছু হয় না। পরে বিভক্ত করেছি বিভিন্ন জাতি, বিভিন্ন গোত্র, যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো। সূরা হুজরাত 8:13। কত সুন্দর না? তো আমরা কোরআন জানিও না, কোরআন মানিও না, কিন্তু নামে মুসলমান। এটা কিন্তু খুবই বিপজ্জনক। এরা কাফের মুশরিক চাইতেও খারাপ। হ্যাঁ, আজকে এই ভিডিও শুরু করার আগে আমি আমার ওই ইউটিউব চেক করতেছিলাম। চেক করলে পরে একজন লেখছে যে আপনি আদমের মূর্তি কেন লিখছেন? আপনি তো সেখানে আদমের দেহ লিখতে পারতেন, দেহ বলতে পারতেন। আমি বললাম তাহলে এই করেন, ওই কোরআন বদল করে ফেলান, আর হাদিস বদল করে ফেলান। এর আগে আমি ওই সোলেমানিয়া বুক ডিপোর যে কোরআন শরীফটা আছে বাংলা অনুবাদ, সেখান থেকে সূরা বাকার আর 62 নম্বর আয়াত বলতেছিলাম যে আল্লাহ বলেন যে ইহুদি, খ্রিস্টান এবং অগ্নি উপাসক সে যেই হোক, সে যদি এক সৃষ্টিকর্তায় বিশ্বাস করে এবং আরাধনা করে, সে জানা যেতে পারবে। তো আমার তো গালাগালি, এই বেটা বেয়াদব, তুই পাইছস কই? হ্যাঁ, অগ্নি উপাসক একেবারে জান্নাতে যাবে? হ্যাঁ, যত রকমের গালাগালি আছে করতেছিল। পরে আমি কি করব, আমার এই ভিডিওর পিছন দিকে যাবেন, পিছন দিকে গেলে দেখবেন আমি মোট প্রায় 6-7টা কোরআন শরীফ, 7টা কোরআন শরীফ, 7টা কোরআন শরীফের মধ্যে থেকে 4টে বাংলা অনুবাদ, 4টে বাংলা অনুবাদ আছে, দেখবেন ছবি আছে, মানে 4টা বা 5টা কোরআন শরীফের ছবি আছে আমার একটা ভিডিওতে, পিছন দিকে গেলে দেখবেন। তো আমি ওই ভিডিওতে এভাবে মানে করে ওই সরাসরি কোরআন শরীফের ভিডিও করে পরে ছাড়ছি। আমার মনে হয় তখন সে বুঝছে আর কি। এর আরও আগে আমি একবার ফেসবুকে একটা দিছিলাম যে আল্লাহ হচ্ছেন একজন মহাবিজ্ঞানী, তো একজন চেয়ারম্যান, আরও অনেকে, হ্যাঁ এটা বেয়াদব তুই, হ্যাঁ আল্লাহরে বিজ্ঞানী কইছিস। আমি বললাম যে কোরআনে আছে। কই আছে কোরআনে? মিথ্যে কথা কস। তারপরেও মানে না। পরে আমি কোরআন থেকে পরিষ্কার করে ছবি তুলে দেখালাম তারে, তখন সে ঠান্ডা হয়েছে। এইভাবে হ্যাঁ দেখবেন যে বেশিরভাগই বেয়াদব, শুধু ইসলাম ধর্মে না, সব ধর্মে বেয়াদব আছে। আর এই বেয়াদব আছে বলে কিন্তু এই ধর্ম অসংখ্য দল মতে বিভক্ত হয়ে গেছে। যেমন বয়সের দিক থেকে যে সনাতন ধর্ম, এগুলো কিন্তু আছে শাক্ত, শৈব, জৈন, শিখ, বুদ্ধ, এর তো অনেক ভাগ হয়ে গেছে সনাতন। তারপরে বয়সের দিক থেকে বৌদ্ধ ধর্ম অনেকটা পুরাতন, সেখানেও কিন্তু একই বৌদ্ধ ধর্মের অনুসারী তারা, কিন্তু মতভেদ আছে। যেমন হিনযান, মহাযান, বজ্রযান, অনেক ভাগ আছে। আবার বয়সের দিক থেকে
ইহুদি ধর্ম কিন্তু পুরাতন, সেখানে সাদ্দুকী সম্প্রদায়, অ্যাসেন গ্রুপ, ফারেসি সম্প্রদায়, এর মধ্যে অনেক ভাগ আছে। এটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, শুধু আপনাকে আমি ইঙ্গিত দিয়ে দিচ্ছি। তারপরে যদি আমরা বয়সের দিক থেকে খ্রিস্টান ধর্মে যাই, সেখানে ব্যাপটিস্ট, ক্যাথলিক, প্রোটেস্ট, সেভেন অ্যাডভেন্টিস্ট, জিহোবার সাক্ষী, অর্থোডিক, অ্যাংলিকন, হানাফাইট, অনেক অনেক ভাগ আছে। আবার আমাদের ইসলাম ধর্মেও অসংখ্য ভাগ আছে। প্রধান দল দুটি আছে, শিয়া এবং সুন্নি, জানেন তো, তাই না? তারপরে আছে আপনার শিয়া, সুন্নি, মোতাজিলা, খারিজি, রাফি, দ্রোজো, শান্ত, ইজিদি, বাহাই, হিজবুত তাহিদ, আহমদ মুসলিম জামাত, কাদিয়ানি, শরীয়ত, মারুফত, তরিকত, হকিকত, শাফেই, মালিকি, হাম্বলি, হানাফি, তাই না? তারপরে ওই যে আপনার আহলে হাদিস, আহলে কোরআন, সাদপন্থী, জুবাইরপন্থী, নানান মত, দালাল দল। এদিকে আমাদের আবার নতুন নতুন দল জন্ম নিচ্ছে, সেটা হচ্ছে আপনার ওই কওমি, কওমি, আলিয়া, নুরানি, হ্যাঁ, নানান ভাগ। আর ওদিকে তো মাজারপন্থী তো আছেই। হ্যাঁ, এখানে একটা কথা বলে আমি আমার ভিডিও শেষ করে দেবো। জাল লাগে মিতের মা তারে তুমি চিনলে না। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নামাজ পড়ে আল্লাহরে পাইছিলেন? হ্যাঁ, কোথায়? যদি পান আমাকে একটু দয়া করে জানাবেন কমেন্ট করে যে অমুক জায়গায় আমি পাইছি। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হীরা গুহায় বসে বসে 15টা বছর ধরে কি করত? ধ্যান সাধনা করত। ধ্যান সাধনা করতে 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 তারপরে সেই সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ করছে। ঠিক আছে, এরকম কথা আছে সনাতন ধর্মে। নারদ মুনি মন্দাকিনীর উত্তরে বসে ধ্যান সাধনা করতেছিলেন। তারপরে আপনার পার্সি ধর্ম, মানে জরস্টার যেটা আর কি, সেখানে সেই জরস্টার নদীর মোহনায় বসে ধ্যান সাধনা করতে 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 পরে সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ করেছিলেন। বোঝা গেছে? এরকম আর কি। কিন্তু আজকাল এটা বাণিজ্যিক ভিত্তিতে হয়ে গেছে, অর্থাৎ আজকালকার ধর্ম বাণিজ্যিক ভিত্তিতে হয়ে গেছে, সেই দিন আর নাই। ফলে মানুষের মধ্যে কোনো ঐক্য নাই, শান্তি নাই, বিভেদ আর বিভেদ। বুঝে গেছে বিষয়টা? আসুন আমরা ধর্ম জানি, ধর্ম না জেনে আন্দাজে লাফালাফি করা ঠিক হবে না। ঠিক আছে, তো যেটা বলছিলাম যে কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষের আমলনামা তার মুখ বরাবর ছুঁড়ে ফেলে দেবে, ওই আমলে কোনো কাজে আসবে না, যারা অন্য মানুষের হক নষ্ট করছে আর যারা শিরক করছে, এই দুই ব্যক্তির। তার একটা আদলে আমি বলছি, আবারও বলি যাতে আপনারা ভালো মনে রাখেন, কেবল তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে যারা মানুষের উপর অত্যাচার করে এবং পৃথিবীতে অহেতুক বিদ্রোহ আচরণ করে বেড়ায়, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা সূরা আয়াত নম্বর 42। বুঝা গেছে সেটা? এই জন্য বিশৃঙ্খলা সৃষ্টিকর হত্যার চেয়ে জঘন্য। মানুষকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসলেই সৃষ্টিকর্তাকে ভালোবাসা হবে, কারণ সৃষ্টিকর্তা মানুষের ভিতরে আছেন। মনে আছে আদমকে যখন সৃষ্টি করা হলো, আদমকে যখন ওই যে এক ভাই বলছে যে মূর্তি কথা বলবেন না, দেহ বলবেন, আচ্ছা ঠিক আছে। আদমের দেহ যখন মাটি দিয়ে তৈরি করা হলো এবং 40 বছর বা 40,000 বছর জান্নাতের আশেপাশে ফিরে রাখা হয়েছিল, পরে আজাজিল শয়তান আবার একটু লাথি মেরে দেখলে যে ভিতরে খল 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 টন টন করে, তাই না? এ দেখেন, তাই না? এটা বাজে, কিন্তু ভরা পানি থাকলে বাঁচতো না, তাই না? এটা ভরা পানি থাকলে বাজে? ভরা পানি থাকলে বাজে না। তো ঠিক এরকমটি ইবলিশ শয়তানের ভিতরে তো ফাঁকা ছিল, খলখল করতো। পরে ইবলিশ শয়তান আদমের দেহের মধ্যে ঢুকলো, ঢুকে সমস্ত জায়গায় ঘুরে 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 দেখে আসলো। দেখে আসার পরে বলো, থু ঘিন না, এই পচা কাদার মাটি দিয়ে আদমরে বানাইছে, তাকে নাকি আবার শ্রেষ্ঠত্ব দান করবে। যে থুতু ফেলাইছিল সেটা নাকি কুকুরের জন্ম, সেটা আছে কোরআনে আছে, কিন্তু কোরআনে এই কোরআন তো না, হাদিসে এই কাহিনিগুলো আছে, যদি আপনারা দেখতেন। হ্যাঁ, যাক, কোনটা সত্য কোনটা মিথ্যা তো আমরা জানি না, আল্লাহ ভালো জানেন। তো এই 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 আদমের দেহ হচ্ছে আল্লাহর ঘর, তবে সব ঘরে থাকেন না, সৃষ্টিকর থেকে জাগ্রত হয়। মনে করেন যে এই যে একটা ঘর, এই যে একটা ঘর আর দুটো ঘর, পাশাপাশি দুটো ঘর, এই ঘরটা আলো আছে, দেখেন এই যে এই পাশে সব কিছু দেখা যায়, এটা কাচের তো, এটার জন্য সব কিছু দেখা যায়। এটা কাচের না স্টিলের, তাই এটা দেখা যায় না, তাই না? এটা এক্সাম্পল ইজ বেটার দেন পারসেন্ট, মাইন্ড করেন না, মাইন্ড করলে তো আবার সমস্যা। তো একটা আলোকিত ঘর, আলোকিত ঘরের ভিতরে সব কিছু দেখা যায়,
আর অন্ধকার ঘরের ভিতরে কিছু দেখা যায় না। ঠিক আছে, এটার বিষয়। তো সৃষ্টিকর্তা সবার ভিতরেই থাকেন, তাকে জাগ্রত করতে হবে। অর্থাৎ ভালো কাজ করলে আপনার ভিতরে আস্তে 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 একটা আলোর জগৎ তৈরি হবে। আর যদি আপনি মন্দ কাজ করেন তাহলে আপনার ভিতরটা অন্ধকার হয়ে যাবে, সেখানে আর ঈশ্বরের আবির্ভাব ঘটবে না। অনেক আগে একটা সম্ভবত বিএ ক্লাসে একটা গল্প পড়ছিলাম, ওই যে পদ্মা নদীর মাঝি, মানে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। সেখানে বলা আছে যে ঈশ্বর থাকেন ভদ্রপল্লীতে, ঈশ্বর থাকেন ভদ্রপল্লীতে, গরিবের কুড়ে করে তিনি উকি দেন না। বুঝা গেছে বিষয়টা? এরকম কি ব্যাপার? তো এখন মানুষকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসলেই সৃষ্টিকর্তাকে ভালোবাসা হবে, আর তিনি খুশি হবেন। আর আল্লাহর সন্তুষ্ট ছাড়া জান্নাতে যাওয়া কোনো ক্রমে সম্ভব না। আজকে এই পর্যন্ত রইল। আল্লাহ হাফেজ।